স্যার আমার সুরসুরি লাগে। তোমার এখনো সুরসুরি আছে? কি যে বলেন না স্যার, আমার এখনো সুরসুরি লাগে। এখনো লাগে? কিন্তু বয়স তো 50, এখনো সুরসুরি লাগে? লাগে স্যার। বেবি সেটি, জি স্যার। তোমার হাতের সব রেখাগুলো বেশ তো ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু বারবার একটা রেখা এসে ব্রেক ফেল করছে। মানে? মানে আমি তোমার হাতে দেখতে পাচ্ছি তোমার 5টি বিয়ে। কি করে সম্ভব? একটা মেয়ের 5টি কি করে সম্ভব? স্যার অঙ্কের হিসেবটা একটু ভুল আছে। হ্যাঁ, আমার বর্তমান স্বামী 7 নম্বর স্বামী। এর আগে আমার আরো 6টা বিয়ে হয়েছিল। 7টা বিয়ে মানে? হ্যাঁ স্যার, এর আগে 6 জনকে আমি হারিয়ে ফেলেছি। সবাই আমাকে কাঁদিয়ে চলে গেছে স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার ভাগ্য দেবতা যখন তোমার ভাগ্য লিখছিল তখন মনে হয় ওনার কলমের কালি ফুরিয়ে গিয়েছিল, তাই তো মনে হয় তোমার কপালে এখন 7টা বিয়ে। তা না হলে 100টা বিয়ে হতো। ভাগ্যিস কলমের কালি ফুরিয়ে গিয়েছিল, তা না হলে তুমি তো একাই 100 পুরুষ হজম করে দিতে। হরি বল, হরি বল। বিধাতা আমার একটা বিয়ে দিল। আমি এত বড় একটা ডাক্তার, আমার মাত্র একটা বিয়ে। আর আমার এই নার্স, এর 7টা বিয়ে হয়ে গেছে। এ তোমার কেমন বিচার বলো? তোমার কেমন বিচার? আমি এত বড় একটা ডাক্তার, আমার মাত্র একটা বিয়ে। চিন্তা করবেন না স্যার, এখনো তো সময় আছে। ঘোড়ার ডিম হবে। এরপরে বিয়ে করে কি আমি লুডো খেলবো? বয়স তো 50 পার হয়ে গেল। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন স্যার। বুঝতে পেরেছি, আমার কপালে ওর বিয়েটি আর নেই। ওই একটা নিয়েই আমার ওই ভবতরি পার হতে হবে। তা ভবিষ্যটি তুমি এতগুলো সিরিয়াল কি করে লাগালে? স্যার প্রথমে বিয়ে হয়েছিল এক ব্যবসায়ীর সাথে, নাম ছিল শিবনারায়ণ। বিয়ের 3 মাস না যেতেই স্বামী মারা যায়। তারপর যার সাথে বিয়ে হয় তার নাম ছিল বিষ্ণু বৈরাগী। সে ছিল স্বর্ণকার, আফ্রিকায় গিয়েছিল সোনার ব্যবসা করতে। সেখান থেকে আর ফিরে আসেনি। তারপর বিয়ে হয় গণেশ মণ্ডলের সাথে, তারপর কার্তিক ঘরামি। থামো, আর বলতে হবে না, বুঝে গেছি। স্বর্গে মনে হয় বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, তাই সব দেবতারা এক এক করে স্বর্গ ত্যাগ করে মর্তে এসে তোমার সঙ্গে বিয়ে ফুটছিল। যাক, ভেবেছিলাম একটু বৃন্দাবনে যাব, তা মনে হয় যেতে হবে না টাকা পয়সা খরচ করে। কেন যাবেন না স্যার? ওরে বাবা, তোমার বাড়িতে যখন ব্রহ্মা, বিষ্ণু, শিব সবাই এসে পদধূলি দিয়েছে, তখন আমি টাকা খরচ করে বৃন্দাবনে যাব কেন? আমি তোমার বাড়িতে গেলেই তো হয়ে যাবে। তোমার ঘর তো এখন নববৃন্দাবন হয়ে গেছে, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, শিব সবাই এসেছে। তবে কেন আমি আর বৃন্দাবনে যাব? হরি বল, হরি বল, তোমার ঘরেই যাব। হরি বল, হরি বল। কি যে বলেন না স্যার, মন পবিত্র থাকলে সবকিছুই সম্ভব। ওরে বাবা, তোমার মন দেখছি একেবারে গঙ্গা জলতে ধুয়ে পরিষ্কার করা। আশ্চর্য কথা, পারো বটে। আমার একটা মাত্র বউ, এখনো আমাকে দেখে ভয়ে কাঁপতে থাকে। তুমি একাই 7টা পুরুষ খেয়ে ফেললে। আচ্ছা বেবিসেটি, এগুলো তুমি কি করে পারো বলো তো? কি বলবো স্যার, সবই সৃষ্টিকর্তার কি। আসেন। হ্যাঁ, আপনার বসুন। তা বলুন, কিভাবে আপনাদের সেবা করতে পারি? আর সেবা যেটা করার দরকার তা তো করে দিয়েছে, কিছু তো আর বাকি রাখেননি। কেন, কি হয়েছে আবার? এই যে রিপোর্টটা দেখেন তো ভালো করে, কি লিখেছেন? হ্যাঁ, রহিমা
বয়স 40, অন্ডকোষে সিস্ট হয়েছে, এটা অপারেশন করতে হবে। ডাক্তার সাহেব, একটা হিসাব কিন্তু আমি মিলাতে পারছি না। কিসের হিসাব? 3 দিন আগে আপনার কাছে এসেছিলাম পরীক্ষা করাতে। হ্যাঁ, আমার স্ত্রী 6 মাসের গর্ভবতী, আর রিপোর্ট পাওয়ার পরে দেখছি অন্য কিছু। মানে আমি এটা বুঝতে পারছি না, এটা কি করে হলো? রিপোর্টে অন্ডকোষ আসলো কি করে? কেন অন্ডকোষ থাকতে পারে না? আরে আপনি না আমাদের সঙ্গে ফাজলামি করতেছেন? আমার স্ত্রী 6 মাসের গর্ভবতী, তার রিপোর্টে অন্ডকোষ কোথা থেকে আসলো? ও নো, এটা আপনার স্ত্রীর রিপোর্ট? আরে আমি কি আপনাকে এতক্ষণ রামায়ণ শোনাচ্ছি? মেয়ে মানুষের অন্ডকোষ আসে কোথা থেকে? আপনি ডাক্তার হয়েছেন কি খেয়ে, সেইটা আমাকে বলেন। ওরে বেবি সেটি এ করেছো কি? হরি বল হরি বল, যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা ঠিক করে নিয়ে আসো, যাও আয় যাও। ও আচ্ছা বেবি সেটি 6 বছর সুনীল শেঠির সঙ্গে কাজ করে এসেছে, ও খুবই অভিজ্ঞ। বিষয়টা হচ্ছে কি, ওই প্রিন্টে একটু ভুল হয়ে গেছে, তাই ছাড়া কিছু না, ওতে কোনো সমস্যা নাই, ওতে কোনো সমস্যা না, ও ঠিক করে নিয়ে আসবে। আরে ডাক্তার সাহেব, সুনীল শেঠি শুনেছি সে তো সিনেমার নায়ক, সে আবার ডাক্তার হলো কবে? তা তো জানতাম না। হ্যাঁ ডাক্তারি করে, মানে ওই সিনেমার পাশাপাশি মাঝে সাথে ডাক্তারিও করে। আমার স্ত্রী, ওর ভাই বড় ডন, ও তো বলেছিল আপনার চেম্বার ভাঙ্গে চুড়ে গুড়িয়ে দেবে। আমি ওকে অনেক বলে কয়ে ঠান্ডা করেছি। কিছু মনে করবেন না, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। ও তো একটা সামান্য ভুল, এ নিয়ে অত বাড়াবাড়ি করার কিছু নেই। আমি ওটা ঠিক করে দিচ্ছি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি, তো উনি নিয়ে আসবে। এত বড় একটা ভুল করেছেন, তারপরে বলছে সামান্য ভুল। ভাগ্যেশ আমাকে শান্ত করেছে, আমার ভাইকে শান্ত করেছে। আপনার চেম্বার গুলিয়ে ধুলে উড়িয়ে দিতাম এত সময়। খুবই ভালো করেছেন আপা, খুবই ভালো করেছেন। আমরা দেখছি বিষয়টা, এরকম ভুল আমাদের যাতে ভবিষ্যতে না হয় সেটা আমরা দেখব, এরকম ভুল আর হবে না। স্যার এই রিপোর্ট ঠিক করে নিয়ে আসছি। এই তো এই তো রহিমা, এই তো আপা, এই যে এই রিপোর্ট ঠিক করে নিয়ে আসছি। আর আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের বাচ্চা খুবই ভালো আছে, সুস্থ আছে। আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওই ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন। না না, আপনার এই ওষুধ আমি আমার বউকে খাওয়াবো না, আমি অন্য ডাক্তারের কাছে যাব। আর ভালো লাগে না, জীবনটা একবার ঝালাফালা হয়ে গেল। আসবো ডাক্তার সাহেব? হ্যাঁ আসুন, বলুন। বলবোটা কি বলার কি মতো কিছু কি রেখেছেন? এতে মান সম্মানের 12টা বাজিয়ে দিয়েছে একেবারে। হ্যাঁ, মানে বিষয়টা বুঝলাম না। এই বুঝলেন না যে আমার বয়স তো 72 বছর, আমার ছেলে বিয়ে দিয়েছে, তার ছেলে মেয়ে হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এই বৃদ্ধের কি করে 6 মাসের গর্ভবতী হয়, এটা একটু আমাকে বুঝিয়ে দিন তো। দেখেন তো এই রিপোর্টটা কি লেখা। আব্দুল রহিম, বয়স 72 বছর, 6 মাসের গর্ভবতী। ঠিকই তো আছে। আপনাকে কি দিয়ে ঠেঙাবো বলুন তো? যে 72 বছর বয়সী এক পুরুষ কি করে 6 মাসের গর্ভবতী হয়, সেই হিসাবটা ভালো করে বুঝিয়ে দেন তো আমাকে, আমি একটু বুঝি। এই কেলো করেছে, এ কি করেছে? বেবি শেটি, বেবি শেটি আসছি স্যার। দেখো তো। সবই তো ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই নামটা কি? রহিম। রহিম বেটা মানুষ না বেটি মানুষ? বেটা মানুষ কি করে গর্ভবতী হয়? হ্যাঁ, এইটুকু কমন সেন্স নেই? 7টা খেয়েছো,
এইটুকু কমন সেন্স এখনো হয়নি যে বেটা মানুষ গর্ভবতী হয় না। বিখ্যাত ডাক্তার সুনীল শেঠির সঙ্গে 6 বছর থেকে এসেছে। ভেবেছিলাম ভালো কিছু করবে, কিন্তু তা তো না। এখানে নারী পুরুষের যে ব্যবধান সেটাও তুমি জানো না। এই একজন পুরুষ কখনো গর্ভবতী হতে পারে? আর তুমি রিপোর্ট করেছো একজন পুরুষ গর্ভবতী হয়েছে। আরে এইভাবে চলতে থাকলে আমাদের তলপি তলপলা সব নিয়ে এখান থেকে তো পলাতে হবে। স্যার হয়েছে কি, হিসাব একটু গোলমেল হয়ে গেছে স্যার। মানে রহিমার জায়গায় রহিম হয়ে গেছে। রহিমার জায়গায় রহিম হয়ে গেছে। ডাক্তার সাহেব, মানুষ ডাক্তারের কাছে আসে অসুস্থ হলে, আল্লাহর পরেই কিন্তু ডাক্তারদের প্রাধান্য দেয় মানুষে, যে জীবন বাঁচাতে হলে আল্লাহ পাক তারপরেই মোটামুটি ডাক্তার ছাড়া আর কোনো গতি নাই, এটাই ভাবে মানুষ। এই দেখে একটা রোগ হয়েছে আর একটা রোগের নাম লিখে দিলেন, এইভাবে দিনের পর দিন মানুষ হ্যারাসমেন্ট করেন। ওই মানুষ আপনাদের প্রতি দিন দিন আস্থা হারিয়ে ফেলছে। দেখেন, ভুল হতেই পারে, ভুল তো মানুষের জন্য, তাই না? দেখেন, আপনার এই রিপোর্টার ব্যাপার ছিল যে যেখানে রহিমা হবে সেখানে রহিম আর রহিমা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। নামের একটু ভুল হয়ে গেছে, ভুল তো মানুষের জন্য হয়। এর জন্য আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা এরপরে নির্ভুল রিপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব, নির্ভুলভাবে আপনার রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। এগুলো বাইরে বলে আমাদের বিভ্রান্ত করবেন না। আমরা আপনার পরামর্শ রাখলাম, আমরা ভবিষ্যতে আর ভুল করব না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসুন। হ্যাঁ, বসুন। ডাক্তার সাহেব, এই রিপোর্টটা দেখুন তো। আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী, ওর এখন একটু সমস্যা হচ্ছে। দেখুন তো কি হয়েছে। হ্যাঁ, আপনার স্ত্রী তো অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওরে এখনই আমাদের ক্লিনিকে ভর্তি করাই দিন। খুব শীঘ্র সিজার করতে হবে। ওই বাচ্চার সমস্যা হচ্ছে, দ্রুততম অবস্থায় যদি সিজার না করা হয় তাহলে বাচ্চা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বাচ্চা মা উভয়ের সমস্যা হতে পারে বা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমাদের ক্লিনিকে ভর্তি করা দেন, আমি দ্রুত আসছি, ওর সিজার করাতে হবে। আচ্ছা, এতে কেমন টাকা খরচ হতে পারে? না না, আমাদের ক্লিনিকে তেমন একটা খরচ খরচা না। আমরা সামান্যতম খরচের পরেই কাজ করি এবং ভালো চিকিৎসা দিয়ে থাকি এবং ভালো সিজার এখানে করা হয়। আপনি এই কাউন্টারে 30,000 টাকা জমা দিয়ে দেন। ডাক্তার হরিবল ঢালি। হরিবল, আপনি কোন কলেজ থেকে ডিগ্রি পেয়েছেন বলুন তো? মানে ওই যে আল জাজিরা মেডিকেল কলেজ আছে না, ওখান থেকেই পাশ করেছি। ডাক্তার সাহেব, আল জাজিরা মেডিকেল কলেজ আসছে বলে তো আমার জানা নেই। এই আল জাজিরা শুনেছি যা যদ্দূর যায়, এটা তো বড় একটা নিউজ চ্যানেল। আরে আপনি সবকিছু জানেন নাকি? সবকিছু জানেন? আল জাজিরাও মেডিকেল কলেজ আছে। হ্যাঁ, আপনি দেশ বিদেশে গেছেন কোনোদিন? হ্যাঁ, আপনি এসে আপনি ডাক্তারি পড়েছেন কখনো? এই সমস্ত আপনি কি করে জানবেন? হ্যাঁ, আছে তো, আছে তো, আল জাজিরা মেডিকেল কলেজ আছে। এই সমস্ত ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? আর আমি আপনাকে বলতে বাধ্য নাকি এই সমস্ত বলতে? দেখুন, আমি কে, আমি স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে এসেছি। আমি শুনেছি এইখানে অনেক অনিয়ম দুর্নীতি হয় আপনার এই ক্লিনিকে। আপনি উল্টাপাল্টা সব রিপোর্ট দেন মানুষকে। আমি উল্টো পাল্টা রিপোর্ট দিই? এই সমস্ত কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি হতে পারেন স্বাস্থ্য অধিদপ্তরের অফিসার। হ্যাঁ, আছে নাকি কোনো ডকুমেন্টস আছে? আপনি ইংলিশ ভালো পড়তে পারেন? কেন কেন ইংলিশ পড়তে পারবো না? আর রিপোর্টে কি লেখা আছে সেটা ভালো করে আপনি দেখেছেন? আর এনাকে দেখে কি মনে হয় ইনি প্রেগনেন্ট? মনে হয় না, কিন্তু আপনি তো বললেন যে ও প্রেগনেন্ট। হ্যাঁ, ওটা তো আমি বলেছি, কিন্তু শুধুমাত্র আপনার পরীক্ষা নেওয়ার জন্য যে আপনার এই বিষয়ে জ্ঞান কতটুকু। এখন দেখছি আপনার এই ডাক্তারি সম্পর্কে কোনো আইডিয়া নেই। শুনুন, আপনার নামে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং আপনার ক্লিনিক সিলগালা করে দেওয়া হলো। আপনি যদি আপনার সঠিক কাগজপাতি দেখাতে পারেন তাহলে আপনার ক্লিনিক আবার খুলে দেওয়া হবে। এই চলো। স্যার, বুঝলে ভেবে সেটি এইভাবে রুগীপত্র নিয়ে তাদেরকে প্রতারণা করা আমাদের বোধহয় ঠিক হচ্ছে না।
এভাবে প্রতারণার ক্লিনিক খুলে আমরা ব্যবসা না করে আমরা অন্য কিছু করে খাই, কিন্তু এভাবে মানুষকে আর প্রতারণা করে ঠকানো যাবে না। মানুষ এখন খুবই সচেতন হয়েছে। তা চলো আমরা এই ক্লিনিকের ব্যবসা গুটিয়ে নিয়ে অন্য কিছু করি। এই আমাদের দ্বারাই হবে না। আর মানুষ এখন খুবই খুবই বোঝে, খুবই জ্ঞানী। তারা আমাদের এই প্রতারণা কোনোদিনও মেনে নেবে না। আমরা মানে খুব শীঘ্রই সমস্যায় পড়বো। আমরা সমস্যায় পড়তে চাই না। আমাদের এই ক্লিনিক ব্যবসা আমরা আর করবো না, ঠিক আছে, অন্য কিছু করে খাবো। চলো।